Today discuss about spinning calculation. আজকে স্পিনিং এর একটি ক্যালকুলেশন দেখাবো। তো ধরুন দেওয়া আছে ইয়ার্ন নিড 45,000 কেজি, 45,000 কেজি, মিক্সিং নিড ইকুয়াল হোয়াট। তো আপনাকে বলা হলো যে আমার সুতা লাগবে 45,000 কেজি অর্থাৎ 45 টন। তাহলে মিক্সিং আমাকে কতটুকু, অর্থাৎ মিক্সিং তোমাকে কতটুকু দিতে হবে, এটা আপনাকে কেউ প্রশ্ন করলো। সেক্ষেত্রে কিভাবে করবেন? সেক্ষেত্রে হচ্ছে তাহলে আপনার ওয়েস্টেজ ধরে নিতে হবে। আপনি সেকশন ওয়াইজ, কোন সেকশনে কত পার্সেন্ট আপনি ওয়েস্টেজ ধরে নেবেন। আমি ধরেছি জাস্ট ফর এক্সাম্পল কার্ডিং অ্যান্ড ব্লুম ওয়েস্টেজ 7%। এটা আমি ধরেছি হচ্ছে যে ধরুন আপনার পিসিসিবিসি ক্ষেত্রে, কটনের ক্ষেত্রে আর বেশি হবে। তো ড্রপ ফ্রেম ধরেছি 1%, ব্রেকার ফিনিশার মিলে আরো কম হবে। দেন হচ্ছে সিমপ্লেস ধরেছি 0.5, রিং ফ্রেম ওয়েস্টেজ পার্সেন্ট ধরেছি 2%, অটোকন ধরেছি 0.5%। ঠিক আছে, অটোকন আর একটু বেশি হয়, 0.8 হয়, 0.7 হয়। এটা আমি জাস্ট এক্সাম্পল দিয়েছি যে বোঝানোর জন্য। তো তাহলে মিক্সিং নিড ইকুয়াল হচ্ছে ইয়ার্ন আমাদের কত 45,000, তাই না? তাহলে ইয়ার্ন ভাগ হচ্ছে ওয়েস্ট পার্সেন্ট। ঠিক আছে, তো ইয়ার্ন হচ্ছে 45,000 ভাগ হচ্ছে যেহেতু 11%, এটাকে আমরা তাহলে 100 মাইনাস 11, তাহলে কত হলো 89। ঠিক আছে, তো এই যে 89% আমি ধরেছি, এটা হচ্ছে 0.89 দিয়ে লিখতে হবে। যদি আমরা এটাকে ভাগ করি, যদি ভাগ করি তাহলে কিন্তু আমাদের হবে 50,562 কেজি, মানে 50,562 কেজি আমাদের মিক্সিং লাগবে। তো অনেকে যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে যে আপনার ধরুন 45,000 ইন্টু হচ্ছে 0.89% এটা ধরে থাকে। এটা হলো কিন্তু আপনার কম হবে, এটা 500-600 কেজি কম হবে। এটা হচ্ছে কিন্তু ভুল একটা ক্যালকুলেশন, এভাবে করা যাবে না, এটা এভাবেই করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আজকের টপিক। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।